পৈশাচিকভাবে নৃশংসভাবে গুলি করে মেরেছিল এই নিশীথ প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ। কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে, প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট, আমি আপনাদের বলছি, এরা যদি আবার আপনাদের ভোটে বা আপনাদের ভুল বুঝিয়ে কোনোভাবে জেতে, তাহলে আগে আপনার অধিকার থেকে আবার আপনাকে বঞ্চিত করবে। কি করে এই উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করা যায় এবং বাংলার টাকা তুলে নিয়ে গিয়ে ইউপির হাতে, গুজরাটের হাতে, মধ্যপ্রদেশের হাতে তুলে দেওয়া যায়, এই নিশীথ প্রামাণিক এবং তার দল এই কাজটাই করবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে কানে শুনে নয়, চোখে দেখে ভোট দেবো, নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবো। আমরা তো 2019 সালে বিজেপিকে জিতিয়েছিলাম। কুচবিহারের মানুষ ভাবুন আপনারা কি পেয়েছেন। দিনহাটা, সিতাই, শীতলকুচিতে খালি বিএসএফ এর চোখরাঙানি আর একের পর এক গুলি। এমনকি গত বছর পঞ্চায়েতের আগে আমি মাথা ভাঙায় সভা করতে এসেছিলাম। দিনহাটার গীতালদহ গ্রামে একটা রাজবংশী তরতাজা যুবক প্রেম কুমার বর্মন, তাকে এমন ভাবে পৈশাচিক ভাবে নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীথ প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ। কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে, প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট, সেখানে উল্লেখ রয়েছে যে তার পা থেকে 180টা পেলেটের টুকরো পাওয়া গেছে। এমন ভাবে নৃশংস ভাবে মেরেছে এই বিএসএফ কার অধীনে? নিশীথ প্রামাণিক তো স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে বিএসএফ। মন্ত্রীর নাম কি? অমিত শাহ। একটা চিঠি লিখে অমিত শাহকে বলেছে যে আমার রাজবংশী ভাইদের উপর তোমার অধীনে, আমার অধীনে থাকা বিএসএফ অত্যাচার করছে, পৈশাচিক ভাবে, নৃশংস ভাবে, নির্মম ভাবে গুলি চালিয়ে মেরে দিচ্ছে। একটা অভিযোগ জানিয়েছে, একবার প্রতিবাদ করেছে, উত্তর হচ্ছে না। 5 বছর সে মন্ত্রী, সাংসদ, আপনি আমাকে দেখান 5 বছরে কুচবিহারের সার্বিক উন্নয়নের জন্য 10 পয়সা কেন্দ্র থেকে নিয়ে এসছে? আনেনি। আপনাকে বলেছিল আচ্ছে দিন আসবে, আচ্ছে দিন এসছে। কার এসছে? নিশীথ প্রামাণিকের এসছে, নরেন্দ্র মোদীর এসছে, অমিত শাহের এসছে। আপনার ভোট নিয়ে গিয়ে দিনহাটা, মাথাভাঙা, সিতাই, শীতলকুচিতে উনি আসেননি। উনি দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, কাশ্মীর ঘুরে বেরিয়েছেন। আর 15 কোটি 20 কোটি টাকা খরচা করে তার যে সরকারি আবাস, যেখানে এমপিরা থাকে, মার্বেলে পর মার্বেল লাগিয়ে অট্টালিকায় পরিণত করেছে। আমি সিতাইয়ের মানুষকে বলবো, আগামী 19 তারিখ এমন ভাবে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন যাতে ইলেকট্রিক কারেন্টের মতো দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদী আর অমিত শাহ চেয়ারে লাগে। আর নিশীথ প্রামাণিকের কোটি কোটি টাকা খরচা করা দিল্লির মার্বেল প্যালেস থেকে যেন এক একটা মার্বেল এক একটা ভোটে খসে 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 পড়ে। এমন ভাবে জবাব দিতে হবে। খালি তৃণমূলকে জেতানো বা বাংলা বিরোধীদের বাংলা থেকে বিতাড়িত করার লড়াই নয়, এদের উচিত শিক্ষা দেওয়ার লড়াই, প্রতিরোধের লড়াই, প্রতিশোধের ভোট, প্রতিবাদের ভোট। আপনি দেখুন 2021 সালে শীতলকুচিতে নিশীথ প্রামাণিকের অধীনস্থ সিআইএসএফ দিনের আলোয় 10ই এপ্রিল 2021 দিনের আলোয় গুলি করে 5 জন লোককে হত্যা করেছিল। তাদের হাতে বোম, বন্দুক ছিল না, একটা লাঠি ছিল না, কোনো অস্ত্র ছিল না। তারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোটে পোলিং বুথে গেছিল
নিজের ভোট নিজে দেবে বলে। এই শীতলকুচিতে যেমন 5 জনকে সিআইএসএফ গুলি চালিয়ে হত্যা করেছে, অন্যদিকে সীমান্তবর্তী এলাকায় সকাল বিকেল বিএসএফ এর চোখরাঙানির বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। আমি আপনাদের বলছি, তৃণমূল কংগ্রেসকে আপনারা জেতাবেন। আপনার উপর কারোর লাল চোখ দেখানোর, চোখ রাঙিয়ে আপনাকে দমিয়ে রাখা ক্ষমতা নেই, সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক। এই যারা এখানে রয়েছে, গণতন্ত্রে সব থেকে শক্তিশালী হচ্ছেন আপনারা। তার কারণ আপনারা ভোট দিয়েছেন বলে কেউ সাংসদ হয়েছে, আমি সাংসদ হয়েছি, জগদীশ দা বিধায়ক হয়েছে, উদয়ন দা মন্ত্রী হয়েছে, বা কেউ সাংসদ হয়েছে, কেউ পঞ্চায়েতে জিতেছে, কেউ পুরসভায় জিতেছে, কেউ জেলা পরিষদে জিতেছে। আপনারা ভোট না দিলে, সমর্থন না করলে সবার মূল্য শূন্য। এবার নির্বাচনে 19 তারিখ আমি মায়েদের বলবো, এই মূল্য বৃদ্ধির সময়কালে আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে নরেন্দ্র মোদীর সরকার আপনার থেকে 1000 টাকা করে তুলে নিয়ে গিয়ে দিল্লিতে ফেলছে। আর অন্যদিকে মমতা ব্যানার্জি 500 টাকার লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসে 1000 টাকা পৌঁছে দিচ্ছে। আপনি কার সাথে থাকবেন? দূরের মোদি না পাশের দিদি? কার গ্যারেন্টি নেবেন? মোদি না দিদি? নিশীথ প্রামাণিককে কেউ চোখে দেখেছেন 5 বছর? চোখে দেখেছেন? চোখে দেখেছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে 2021 সালের পর কুচবিহারে আসতে দেখেছেন? স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখেছেন? জোরে বলুন, দেখেছেন? যাকে চোখে দেখেননি তার থেকে গ্যারেন্টি নেবেন? নেবেন? যে দোকানদারের দোকানই নেই সে আপনাকে গ্যারেন্টি দেবে? যাকে চোখেই দেখেননি। অন্যদিকে দেখুন, তৃণমূল কংগ্রেস প্রতি 2 মাসে দুয়ারে সরকার করে আপনার পাশে দাঁড়িয়েছে। প্রতি 2-3 মাস অন্তর অন্তর রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো কুচবিহার টাউন, কখনো দিনহাটা, কখনো সিতাই, কখনো শীতলকুচি উন্নয়নের ডালি নিয়ে পৌঁছে গেছে। আপনারা চোখে দেখে সিদ্ধান্ত নিন। এই নবজোয়ারের সময় রাজ্যব্যাপী 2 মাস যাত্রা আমি রাস্তায় পড়েছিলাম। শুরু করেছিলাম এই কুচবিহারের মাটি থেকে, দিনহাটা থেকে। পৈশাচিক ভাবে, নৃশংস ভাবে গুলি করে মেরেছিল এই নিশীথ প্রামাণিকের অধীনে থাকা বিএসএফ। কাশ্মীরে জঙ্গিদের দমন করতে যে পেলেট গান ব্যবহার করে, প্রেম কুমার বর্মনের পোস্টমর্টেম রিপোর্ট। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now